মাথার মধ্যে ঢুকলে তারা কিন্তু আর খারাপ হতে যাবে না। তাই আমি সবাইকে অনুরোধ করবো, ছেলে মেয়েদেরকে অন্ততপক্ষে 4 বছরের পরের থেকে আপনারা চেষ্টা করবেন ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য। তাতে করে এই ভবিষ্যতে খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না। তারা তাদের চিন্তা চেতনা থাকবে এই যে খেলে পড়া যুবকদের মতো। এই যে এত সুন্দর একটা কাজ করেছে তারা, যে মানে হতদরিদ্রদের মাঝে যারা শীতের কষ্ট পাচ্ছে তাদেরকে কম্বল বিতরণ করবে। এটা কত বড় একটা মহৎ কাজ, এটা আমরা চিন্তা করে দেখি। তো যাই হোক, আমাদের সময় হয়ে আসছে, আবার বিতরণ করতে হবে। আমি একটাই কথা বলবো, এই বিশেষ করে এই খেলবার যুবক ভাইদের, এই শ্রমজীবী যুবক ভাইটা শ্রমজীবী, শ্রমের একটা অর্থ তারা সঞ্চয় করে। এই প্রতিষ্ঠানে আমি কেন আমরা থাকবো না, এটা কি করে? আপনারা যখন যেভাবে রাখবেন আমি তখনই আপনাদের তাকে সাড়া দেব। আমার যতটুকু সম্ভব, আমি বগুড়া থাকাকালীন সময়ে আমি বিভিন্ন জায়গায় কম্বল বিতরণ করেছি, কিন্তু এই ভাতিজারা যায় কখনো বলে নাই যে আমাদের এখানে একটা প্রতিষ্ঠান আছে। যদিও তা আপনাদের লিস্ট গেছে, কিন্তু আপনাদেরকেও মানে যতটুকু পেরেছি আমি সেটা সহযোগিতা করার চেষ্টা করেছি। কিন্তু এখন থেকে যেটা হবে, এটাই মেইন কেন্দ্র হবে, এখান থেকে গোটা ইউনিয়ন বিতরণ হবে। আমরা সেই সহযোগিতাটাই করবো বিভিন্নভাবে। তো আপনারা দোয়া করবেন আর কি, আমি যেন সেটা করতে পারি, এবং আপনারা আমি যদি বেঁচে থাকি আর কি, শরীর যদি সুস্থ থাকে, আমার শরীরের সুস্থতা আপনাদের কাছে কামনা করি। আপনারা দোয়া করবেন, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।